খাবো খাবো সুস্বাদু নসিলা। এই পাঁচ লাইনটা দেখেই আমি বায়না করেছিলাম আম্মুকে যে আমাকে নসিলা কিনে দাও, অ্যান্ড আম্মু কিনে নিয়ে এসেছিল। তারপর থেকে নসিলাটা আমার ফেভারিট। বাট এই নসিলাটা যে নাম আরেকটা নিউটেলার সেটা বড় হওয়ার পরে জেনেছি। তো আসুন দেখে নিই কিভাবে নিউটেলা বানানো যায়। প্রথমে আমি অল্প কিছু পরিমাণে বাদাম নিয়ে নিয়েছি এবং এখানে আমি চায়না বাদাম নিয়েছি। বাট এই নসিলা বানানোর জন্য হেজেলনাটের প্রয়োজন হয়। হেজেলনাটটা আমি যে এলাকাতে থাকি সেই এলাকায় অ্যাভেলেবেল না, এই জন্য আমি নিউটেলা বানানোর জন্য এমনি চায়না বাদাম নিয়েছি। এই বাদামটাকে ব্লেন্ডারে দিয়ে আমি খুব সুন্দর করে গ্রাইন্ড করে নিব। যখন খুব মিহি হয়ে যাবে তখন আমি এর সাথে 1 চামচ পরিমাণে সয়াবিন তেল দিব। বাটার ইউজ করলে করা যেতে পারে মেল্ট করে, বাট এটা যখন ফ্রিজে রাখা হবে একদম জমে টাইট হয়ে যাবে, সেটা তখন আসলে খাওয়া দাওয়া করা যাবে না। সো বাটার না দেওয়াই বেটার, তেল দিলেই বেটার। তেল দিলে আর কি এমন না যে কোনো স্মেল আসতেছে। যখন এরকম সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে আসবে তখন এর সাথে আমি মিক্স করব মিষ্টির জন্য পাউডার সুগার। পাউডার সুগারটা আমি আগে ব্লেন্ডারে নাটস দেওয়ার আগেই করে নিয়েছিলাম, এই জন্য কিন্তু একটু সাদা লেগেও ছিল। যদি খেয়াল করে দেখে থাকেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন। অ্যান্ড এই যে আমার চিনিটা অ্যাড করা হয়ে গিয়েছে। চিনিটা অ্যাড করার পরে যেহেতু আমি খুব অল্প পরিমাণে করছি না, এই জন্য আমাকে স্প্যাচুলা দিয়ে বারবার ক্লিন করে করে দিতে হয়েছে। কারণ যেহেতু বাসা আমি এর আগে কখনো বানাইনি, তো নতুন করে বানাতে চাচ্ছিলাম। আমি কখনোই নতুন কোনো কিছু বানালে খুব বেশি পরিমাণে বানাই না, কারণ কেমন হবে আসলে সেটা খেতে পারবো কি না পারবো, ফেলে দেওয়া লাগে কি না লাগে, এই ভেবে আমি খুব অল্প পরিমাণেই আসলে প্রথমটা ট্রাই করি। এক্সপেরিমেন্ট সবসময় আমি কম জিনিস দিয়ে করি। তো এর সাথে যখন খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে সেই পর্যায়ে আমি কোকো পাউডার অ্যাড করে নিচ্ছি। এখানে মনে হয় মেল্ট চকলেট অ্যাড করলে সব থেকে বেশি বেটার হতো। আমি কোকো পাউডার অ্যাড করে বানিয়েছিলাম। আমার কাছে যে টেস্টটা এসেছিল সেটা পুরোটাই মনে হচ্ছে যেন পিনাট বাটার। আমার কাছে জাস্ট মনে হয়েছে সিম্পলি যে আমি পিনাট বাটার দিয়ে খাচ্ছি। এবং যেহেতু এটা বাসায় বানানো, এটা ভীষণ হেলদি, ভীষণ হেলদি। অ্যান্ড যাদের বাচ্চারা বিশেষ করে নাটস পছন্দ করে না, বাদাম খায় না, চাচ্ছেন মায়েরা একটু বাদাম খাওয়াইতে, বাদামটা কিন্তু ব্রেইনের জন্য, ব্রেইন ডেভেলপমেন্টের জন্য খুব ভালো। আমার আব্বু ছোটোবেলায় আমাকে, আমার মনে আছে যে আমি কাঁচা বাদাম খেতাম, আমার আব্বু আমাকে কাঁচা বাদাম খাওয়াতো জাস্ট আমার ব্রেন ডেভেলপ হওয়ার জন্য। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি স্টাডিতে কিন্তু বেশ ভালো করেছি, ব্রেন ডেভেলপ হয়েছে বলা যায়। তো এই যে আমার নিউটেলা বানানো শেষ। এবার এই নিউটেলাটা আমি ঢেলে নিচ্ছি। কিন্তু বললাম না, ওই যে জাস্ট টেস্টটা হয়েছিল যে পিনাট বাটার, ওই চকলেটি যে টেস্টটা, ওই চকলেটি টেস্টটা আসেনি। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে কোকো পাউডার না দিয়ে আমি যদি যে চকলেট ছিল এই চকলেটটাকে মেল্ট করে দিতাম তাহলে মনে হয় আরও বেটার রেজাল্ট আমি পেতাম। তো যাই হোক, নতুন যেহেতু বানিয়েছি, এক্সপেরিমেন্ট করেছি, এক্সপেরিমেন্ট তো এরকম ভুল ভ্রান্তি হবে। আপনারাও এক্সপেরিমেন্ট করলে কোনটা দিলে একদম পারফেক্ট চকলেটি ফ্লেভারটাই আসবে সেটা যদি জেনে থাকেন ডেফিনেটলি আমাকে জানাবেন। অ্যান্ড এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে।